বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ, অন্যান্য শাখা উপশাখা থেকে সমবেত আমার সংগ্রামী দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী ও সংগ্রামী যশোরবাসী, আমি সর্বপ্রথম ইতিহাসের অন্যতম সূতিকাগার বাবরি মসজিদ লং মার্চের ঐতিহাসিক এই স্মৃতিময় ভূমি যশোরের মাটি ও মানুষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের ঐতিহাসিক গণসমাবেশ থেকে 24 জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের রূহ এবং আত্মার মাগফিরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি শোক সমবেদনা প্রকাশ করি। সেই সাথে বিগত 16 বছরের ফ্যাসিবাদী আমলে শাহাদাত বরণকারী 2009 সালের পিলখানা ট্র্যাজেডি সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা, 2014-15 সালে সরকার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী বিরোধী দলের নেতাকর্মী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশ বিরোধী ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদকারী হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে, আর সর্বশেষ 2024 সালের হাজার হাজার বাংলার দামাল সন্তানদেরকে, যাদের রক্তের স্রোতের উপর ভেসে বাংলাদেশ 2024 সালের 36 জুলাই নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আজ 1 বছর পূর্তি হতে চলেছে। রক্ত জ্বালা জুলাই আবার বাংলার মাটিতে ফিরে এসেছে, অথচ আজ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হয়নি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি অত্যন্ত একটি অবমাননাকর লাঞ্ছনার বিষয়। এর দায় এবং এই ব্যর্থতা বর্তমান সরকারের। এই জুলাই মাস শেষ হওয়ার আগে জুলাই ঘোষণা জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, আগামীর বাংলাদেশ গঠনের পিছনে 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবকে সামনে রেখে এই পদাতলের উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বাংলাদেশের আগামী বিনির্মাণের ক্ষেত্রে ভিন্ন কোনো চিন্তা করা হয়, এদেশের তাওহীদি জনতা আবার রাজপথে নামবে, আবার তারা আন্দোলনের মাঠে নামতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার 3 যুগের মাথায় এসে স্মরণ করতে চাই। বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ, অবদান এবং ভূমিকা পালন করেছে, আমরা দেখেছি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্ণধার, তার পুরোধা ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান। 1989 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রাণে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের
পালন করেছে। 1996 সালে ক্ষমতায় আসার পর সেই সময়ের ভারতীয় তাবেদার আওয়ামী লীগ সরকার একের পর এক দেশ বিরোধী রকম চুক্তি এবং সিদ্ধান্তগুলো পালন করছিল। শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশের 1.5 পার্বত্য অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে দিয়েছিল। সেই পার্বত্য শান্তি চুক্তির নামে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সেই শান্তি চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পার্বত্য চট্টগ্রাম অভিমুখে ঐতিহাসিক লং মার্চের ভূমিকা পালন করেছিলেন। ঠিক তেমনি ভাবে বসনিয়া হার্জেগোভিনাতে যখন সার্বিয়ানদের বর্বর নির্যাতন নেমে এসেছিল, শাইখুল হাদিসের নেতৃত্বে গোটা বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের অভিযান পালন করার মধ্য দিয়ে সেই বসনিয়ার নির্যাতিত মুসলিম মজলুম মুসলমানদের সাহায্যার্থে বাংলার এই প্রান্ত থেকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। ঠিক তেমনি ভাবে যখন ভারত একতরফাভাবে বাংলাদেশের সকল নদীর পানিগুলোকে প্রত্যাহার করে নেওয়ার স্বৈরাচারী মানবতা বিরোধী একটার পর একটা ভূমিকা পালন করে আসছিল, টিপাইমুখ অভিমুখে লম্বাট করে বাংলাদেশের স্বার্থ রক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 2006 সালে বাংলাদেশের কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের স্বীকৃতির জন্য অশীতিপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিনের পর দিন রাজপথে অনশন করে অবস্থান করে বাংলাদেশের ধর্মীয় জনতার প্রাণের দাবি কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়নে অনবদ্য ভূমিকা পালন করেছেন। ইতিহাস বলে দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের সেই রক্ত বিলৌত সেই মসনদ তৈরি করবার ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে। 2013 সালের শাপলা চত্বরে মর্মন্তুদ রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্বের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অতঃপর 2021 সালে সেই বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি রোশনালে পড়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে খেলাফত মজলিসকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা। আল্লাহর রহমতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই। শেখ হাসিনা তলবিতল বানিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। ইতিহাসের সকল যুগ সন্ধিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবেও খেলাফত মজলিস, যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ইস্পাত কঠিন তারা লড়াই চালিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারীর সামনে মাথা নোয়ায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব সাধিত হওয়ার পরে 8ই আগস্ট থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি অন্যায় এবং অবৈধ দেশ এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী প্রতিটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে। আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। আমরা পরিষ্কার ভাষায় বলি, শারমিন মুর্শিদকে আপনারা
তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন। এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে তার এই কণ্ঠকে আপনারা স্তব্ধ করুন। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম ঐতিহ্যের বিরুদ্ধে, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটাক্ষকারী সার্বিক মুরশিদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই। আমার নবীর ইজ্জতের দিকে তুমি যে কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ,